নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ যে রান্নাটা করব তার জন্য লাগছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল। তো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাপানো কচুরমুখী আর আলুটা দিয়ে দেব। একটু ভাপিয়ে নিয়েছি যাতে একটু গলা কুটকুট না করে। তাতে দিলাম আমি হলুদ আর লবণ দিয়ে বেশ খানিকটা ভেজে নেব, সুন্দর রং হওয়া পর্যন্ত। আর ভেজে নেওয়ার ফলে কচুতে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা আর থাকবে না, খেতে আলুর মতোই লাগবে। তো লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। কচুরমুখীটা দেখুন খুবই সুন্দর ভাজা হয়েছে। কচুরমুখীটা ওঠানোর পরে আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটার সাথে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে নেব খানিকক্ষণ। তারপরে একটু হালকা জল দেব। জল দেওয়ার পরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে খানিকটা আবারও কষিয়ে নেব, যে পর্যন্ত তেল না ওঠে আর সুন্দর একটা গন্ধ না বের হয়, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। কষানোটা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব তাতে কচুরমুখী আর চিংড়ি মাছের মাখামাখিটা খুবই দারুণ জমে যায়। এটা খেতে তো খুবই ভালো লাগে। যেহেতু এটা গলা ধরার সম্ভাবনা নাই, আমি আগেই ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। সিদ্ধ হয়ে যাবে, একেবারে মোমের মতো গলে যাবে। তো এই দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। কি সুন্দর রং হয়েছে। আর কারা কারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।